হিন্দু ধর্মে গণেশ চতুর্থীর দিন ভগবান শ্রী গণপতি দেবের মূর্তি স্থাপনের বিশেষ তাৎপর্য রয়েছে। মূর্তি স্থাপনের জন্য শুভ সময় আচার অনুষ্ঠান মেনে যদি আপনি করতে পারেন তাহলে ভগবান শ্রী গণপতি দেবের আশীর্বাদ পাবেন, জীবনের বিভিন্ন ঝুট ঝামেলা থেকে মুক্তি পাবেন। হিন্দু ধর্মে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে শ্রী গণপতি দেবের পূজা অর্চনার বিশেষ রীতি রয়েছে, আর একেই গণেশ উৎসব বলা হয়। তাই 6ই সেপ্টেম্বর দুপুর 3:01 শুরু হচ্ছে চতুর্থী এবং 7ই সেপ্টেম্বর বিকেল 5:37 শেষ হবে চতুর্থী। তিথি অনুযায়ী গণেশ চতুর্থীর দিন অর্থাৎ 7ই সেপ্টেম্বর শ্রী গণপতি দেবের মূর্তি স্থাপন করুন এবং মূর্তি স্থাপন এবং পূজার শুভ সময় হলো সকাল 11:04 থেকে দুপুর 3:34। শ্রী গণপতি দেবের মূর্তি উত্তর বা পূর্ব দিকে স্থাপন করলে অত্যন্ত শুভ হবে এবং সম্পূর্ণ ভক্তি ভরে যদি আপনি শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করেন, জীবন থেকে বিভিন্ন বাধা বিপত্তি দূর হবে, জীবনের সফলতার মুখ দেখবেন। এদিনে নতুন কাজ শুরু করলে অত্যন্ত শুভ হবে। তাই সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই বিশেষ উপায় বা টোটকা করলে অত্যন্ত শুভ ফল পাবেন আপনারা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখুন। শাস্ত্রে আছে শ্রী গণপতি দেবের পূজা অর্চনার পরে তবেই অন্যান্য দেবদেবীর পূজা অর্চনা করা। তাই বছরের শুরুতেই গণেশ পূজা দিয়েই শুরু হয়। এবছর অর্থাৎ 2024 সালের গণেশ পূজা 7ই সেপ্টেম্বর 2024 শনিবার, ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথি। গণেশ দেবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথি। গণেশ চতুর্থীর উপবাস আমাদের জীবনে শুভ ফল আনতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুসারে বলা হয় যে এই উপবাস আপনাদের জীবনে অর্থনৈতিক দুর্দশা থেকে অবশ্যই দূর করবেন। চতুর্থী তিথিতে যদি সন্ধ্যার সময় গণেশ দেবের পূজা অর্চনা করা যায়, গণেশ দেব অত্যন্ত প্রসন্ন হবেন। এই বিশেষ দিনে আপনারা সকাল সকাল উঠে পড়ুন এবং প্রতিদিনের বিভিন্ন কাজকর্ম সেরে আপনারা স্নান করে লাল পোশাক পরুন। আপনার যোগ্যতা অনুসারে অর্থাৎ আপনার পারা না পারার উপরে নির্ভর করবে। পূজা স্থানে স্বর্ণ, রৌপ্য, তামা, পিতল বা মাটির তৈরি একটি গণেশ মূর্তি আপনি স্থাপন করুন এবং এই বিশেষ দিনে ব্রত রেখে এই পূজা অর্চনা করলে অত্যন্ত শুভ ফল পাবে। তারপরে আপনি গণেশ দেবের উদ্দেশ্যে অবশ্যই চাল, রলি, ফুল, সুগন্ধি ধূপ এবং প্রদীপ অবশ্যই নিবেদন করবেন। গণেশ দেবের উদ্দেশ্যে উপাসনা করুন। গণেশ দেবকে আজকের দিনে 21টি দূর্বা অর্পণ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে হলুদ লাড্ডু নিবেদন করতে ভুলবেন না। আজ এই বিশেষ দিনে গণেশ দেবের সামনে গাওয়া ঘি এবং কর্পূরের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। আর এই কর্পূরের এবং ঘিয়ের প্রদীপের আরতিতে তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। অবশ্যই গণেশ দেবের উদ্দেশ্যে প্রসাদ অর্পণ করবেন এবং সেই প্রসাদ নিবেদন করে গণেশ দেবের পূজা অর্চনা করে এই প্রসাদ সবার সঙ্গে বিতরণ করবেন। এই দিন অবশ্যই সংযম এবং নিয়ম অনুসারে পূজা অর্চনা করবেন এবং তা করলে আপনি দ্রুত ফল পাবেন। তাই এই বিশেষ উপায়টি সন্ধ্যার সূর্যাস্তর আগে স্নান সেরে গণেশ দেবের পূজা অবশ্যই করুন। এভাবে পূজা অর্চনা করলে পরিবারের সুখ, শান্তি এবং অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাবেন। গণেশ পূজার এই বিশেষ দিনে আকাশের দিকে তাকিয়ে ভুল করেও আপনারা এই বিশেষ কাজটি করবেন না, আর এই কাজটি করলে চরম দুর্দশা নেমে আসবে। অর্থাৎ বলতে চাইছি যে চতুর্থীর যে চাঁদ, সেই চাঁদ আপনারা দেখবেন না। শাস্ত্রে উল্লেখ রয়েছে গণেশ চতুর্থীতে চাঁদ দেখলে অশুভ প্রভাব চলে আসতে পারে, তাই ভুলেও এই কাজটি আপনারা করবেন না। গণেশ চতুর্থীর এই বিশেষ দিনে চাঁদ দেখলে ঘোর অমঙ্গল নেমে আসে। এদিন চাঁদ দেখা মানেই জীবনে আসে চরম অভিশাপ। শাস্ত্রমতে গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখলে দুর্ভোগে মুখ ফুটতে পারে। এই বিশেষ দিনে নিজের ও পরিবারের বিপদ এড়ানোর জন্য এই কাজটি ভুলেও করবেন না। তাছাড়া আজ এই বিশেষ দিনে রাশি সাপেক্ষে বিভিন্ন উপায়গুলি করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আপনি যদি মেষ রাশি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, আজকের দিনে গরুকে সবুজ ঘাস খাওয়ান, তাহলে আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, ভ্রমণে সফলতা আসবে এবং অপ্রত্যাশিত সুবিধা পাবেন। যারা দীর্ঘদিন বেকার রয়েছেন, বেকারত্ব দূর করার প্রচেষ্টায় আপনি সফল হবেন। যে কোনো বড় সমস্যার সমাধান সহজে পেয়ে যাবেন। বিরোধীদের কাছ থেকে আপনি অবশ্যই জিততে পারবেন। আপনার সহকর্মীদের সঙ্গে আপনার ভালো সম্বন্ধ তৈরি হবে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি শুভ ফল পাবেন। আপনি যদি বৃষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের দিনে কোনো
গরিব মানুষকে বা কোনো সজ্জন ব্যক্তিকে তাম্রপত্র বা তামার কোনো পাত্র দান করুন। আর এই পাত্র দান করলে আপনার অপ্রত্যাশিত ব্যয় থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। লোন বা ঋণ থেকে আপনি মুক্তি পাবেন। কারোর সাথে হালকা হাসি ঠাট্টা বা কাউকে খারাপ কথা বলবেন না। বিতর্ক থেকে সর্বদা নিজেকে দূরে রাখবেন। ব্যবসার দিকে আরো মনোযোগী হয়ে উঠবেন এই উপায়, এবং উপার্জন আপনার অত্যন্ত বৃদ্ধি পাবে। লাভের পরিমাণটা আপনার ক্ষেত্রে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। বক্তৃতাকে সর্বদা নিয়ন্ত্রণে রাখুন। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনে খাবার এবং পোশাক যদি দান করেন তাহলে আপনার স্থাবর অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসায়িক দিক থেকে অত্যন্ত শুভ ফল আসবে। অর্থনৈতিক দিক থেকে আপনি আরো বেশি শক্তিশালী হয়ে উঠবেন। পরিবারের সমর্থন ধীরে ধীরে বৃদ্ধি পাবে। কোনো কাজ তাড়াহুড়ো করবেন না। আটকে যাওয়া অর্থ আপনি লাভ করবেন। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনি সেই বিনিয়োগ থেকে শুভ ফল পাবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে মসুর ডাল দান করুন। আর এমনটা করলে আপনার অর্থনৈতিক উন্নতি ঘটবে। বিভিন্ন কর্মক্ষেত্রে আপনার শুভ পরিবর্তন বৃদ্ধি পাবে। খ্যাতি ধীরে ধীরে বাড়বে। ব্যবসায় আপনার ধীরে ধীরে শ্রীবৃদ্ধি হবে। ভ্রমণের সফলতা আসবে, তবে বিতর্ককে সর্বদা এড়িয়ে চলুন। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজকের আপনি কুকুরকে রুটি খাওয়ান, তাহলে আপনার আদালতে দীর্ঘদিন চলতে থাকা কেস, সেই কেস থেকে আপনি মুক্তি পাবেন, অথবা আপনার অনুকূলে রায় আসবে। আজকের দিনে পূজাতে আপনার নিজের মনকে নিবিষ্ট করুন, তাহলে আপনার আয়ের উৎস আরো বৃদ্ধি পাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে দুধ দান করুন। আর এমনটা করলে আঘাত, চুরি, বিতর্ক থেকে আপনি মুক্তি পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। সর্বদা ধৈর্য এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করুন। পত্নীর সমর্থন পাবেন এবং বাহ্যিক সাহায্য আপনি পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনে আপনারা গুড় দান করুন। আর এমনটা করলে প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। প্রবীণদের সাহায্য এবং সহযোগিতা পাবেন। ধর্মীয় স্থানে আপনার ধীরে ধীরে আগ্রহ বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনি মসুর ডাল দান করুন। আর এমনটা করলে স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরের সম্পর্ক বৃদ্ধি পাবে। জমি সংক্রান্ত বিষয়ে আপনি লাভবান হবেন। বেকারত্ব ধীরে ধীরে দূর হবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনে কোনো প্রতিবন্ধীকে সাহায্য করুন। আর এমনটা করলে আপনার বিভিন্ন ক্ষেত্রে সমৃদ্ধি বৃদ্ধি পাবে। স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হবে। শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় উন্নতি লাভ করবে। মকর রাশির জাতক জাতিকাদের বলবো, আজকে দই দান করুন। আর এমনটা করলে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। আপনার মানসিক অস্থিরতা দূর হবে। তাছাড়া বিভিন্ন বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। কোনো ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে এবং লাভের অঙ্ক বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজকের কুকুরকে রুটি খাওয়ান, এবং এটি করলে আপনার প্রচেষ্টার সফলতা আসবে। বিভিন্ন ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন এবং সম্মান পাবেন। আয় বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা চালাচ্ছেন, সেই চাকরিতে শুভ সংযোগ তৈরি হবে। এবং মীন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের আপনারা পাখিদেরকে অবশ্যই দানাশস্য খাওয়ান। আর এমনটা করলে আপনাদের আয় অত্যন্ত বৃদ্ধি পাবে এবং ব্যয়ের পরিমাণ কমবে। বিভিন্ন স্থানে বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে পারবে। স্বাস্থ্যের ক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটবে। তো বন্ধুরা, অবশ্যই এইরকমই ছোট ছোট উপায় করুন এবং নিজেদের জীবনকে আরো বেশি সুন্দর এবং সুগম করে তুলুন। শ্রী গণেশ দেবের কৃপায় অবশ্যই আপনাদের সমস্ত কর্মে সফলতা আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন, এবং মেইন কমেন্টস বক্সে অবশ্যই বিশ্বাসের সঙ্গে জয় গণেশ দেব কথাটি লিখুন।